নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ আবহাওয়া বুলেটিন আমরা জানাবো দেশের বিভিন্ন অঞ্চলে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বর্ষাসহ বৃষ্টি হতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া সম্ভাবনা পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করি আজকের আবহাওয়ার প্রধান খবর দিয়ে। চলতি বর্ষা মৌসুমে এখনও পর্যন্ত ভারতে 35% বৃষ্টি ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন মস্তকে আপকালীন পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। বিগত এক শতাব্দীর মধ্যে অন্যতম সূক্ষ্ম জুন মাসের পর কেন্দ্র সরকার দীর্ঘস্থানীয় দুর্বল বর্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন। বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে অনেক কম হওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক মস্তকে আপকালীন পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। এর লক্ষ্য হল চাষাবাদ, জল সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন এবং গ্রামীণ জীবনযাত্রার উপর প্রভাব কমানো। ভারতের প্রায় অর্ধেক কৃষি জমি মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল। তাই বর্ষার গতি প্রকৃতির অর্থনীতি ও কৃষির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে 4 জুন থেকে 2 জুলাই পর্যন্ত দেশের মাত্র 111 কিমি বৃষ্টি হয়েছে, যেখানে স্বাভাবিক পরিমাণ 172.4 কিমি, অর্থাৎ দেশ জুড়ে বৃষ্টি ঘাটতি 35%। জুন মাস ছিল বিশেষভাবে সূক্ষ্ম। 1901 সালের পর এটি পঞ্চম সূক্ষ্মতম জুন। দেশের 36টি আবহাওয়া অঞ্চলের মধ্যে 24টিতে বৃষ্টি ঘাটতি রয়েছে। যদিও বর্ষা দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের কিছু অংশে এগোচ্ছে, তবে আবহাওয়াবিদরা মনে করছেন জুলাই মাসের দেশ জুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। আবহাওয়াবিদদের মতে এর সবচেয়ে বড় কারণ হলো প্রশান্ত মহাসাগরে এক নীল পরিস্থিতি সৃষ্টি হওয়া। এই নীল একটি জলবায়ুর পরিবর্তন প্রক্রিয়া, যা সমুদ্রের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের গতিপথ বদলে দেয়, বৃষ্টানি সিমেন্ট তৈরি হতে বাধা দেয়, ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে। আইএমডি জানিয়েছে জুন মাসে ভারত মহাসাগরে কোনো নিম্নচাপ তৈরি হয়নি। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া সংবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের নতুন আবহাওয়া খবর সবার আগে পেতে বাংলা টুডে নিউজটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।